একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহসমীকরণের সমাধান ক্লাস 12 থার্ড সেমিস্টার পার্ট 2। তো আগের পার্টে এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট সূত্রগুলো সেগুলো কিন্তু শিখেছিলাম। তো সেই পার্টের সূত্র এবং কনসেপ্টগুলো দেখে তবেই কিন্তু এই পার্টটায় আসবে, নাহলে কিন্তু কিছু বুঝবে না। কারণ আজকে এই পার্টে কিন্তু আমরা ডাইরেক্ট অঙ্ক শুরু করবো। তো পেজ বের করবে 224। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, যে একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার বলা হবে কখন। তো আমরা জানি একটা বর্গ ম্যাট্রিক্স কখন সিঙ্গুলার হয়, তাহলে এর অ্যান্সারটা কি হবে, যে এ বর্গ ম্যাট্রিক্স এখানে বলছে সিঙ্গুলার, হ্যাঁ, এ বর্গ ম্যাট্রিক্স সিঙ্গুলার সিঙ্গুলার তার মানে অর্থাৎ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু জিরো হতে হবে, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু জিরো। তাহলে আমরা জানি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স সিঙ্গুলার হতে হলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু জিরো হতে হবে। অ্যান্সার হয়ে যাবে সি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, বলছে এটা সমান সমান কত। সেটা কি বলছে, এ ট্রান্সপোজ এ ইনভার্স তার ট্রান্সপোজ, না এ ট্রান্সপোজ তার ইনভার্স। তো আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স যদি আমি বের করতে চাই, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স যদি বের করতে চাই, তাহলে আমাদের কোন ফর্মুলা যেতে হবে, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তার মানে তোমাকে বলছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ সেটা সমান সমান কত, তার মানে সেটা সমান সমান হয়ে যাবে এ ইনভার্স। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি নাম্বার অপশনটা, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে এ বি তার ইনভার্স সমান সমান কত। এটা কিন্তু তোমাদের নোটে বলেও দিয়েছিলাম আগের পার্টে। তো এখানে কি বলছে, এ বি তার ইনভার্স সেটা সমান সমান কত। তো আমরা জানি এ বি তার ইনভার্স সমান সমান এ ইনভার্স বি ইনভার্স, না বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে, বি ইনভার্স এ ইনভার্স। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। তাহলে এ বি তার ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। 4 নম্বর কোশ্চেনটা কিন্তু বিয়ে, হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এ ভ্যালুটা বলছে 5, তাহলে এ ম্যাট্রিক্সটা কত ওইটা কিন্তু বলা নেই, জাস্ট বলছে যে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। তোমাকে বের করতে বলছে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্টটা সেটা কার মানের সাথে সমান হবে। তো দেখো এখানে কিন্তু এ ম্যাট্রিক্সটা পার্টিকুলার দেওয়া নেই, প্রদত্ত বলা আছে যে এ ম্যাট্রিক্সটা যাই হোক না কেন তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু 5। আর তোমাকে বের করতে বলছে যে অ্যাডজয়েন্ট এটা, এ ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট বের হবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। তা আমি কিন্তু আগের দিন একটা অ্যাডজয়েন্ট করানোর পর দেখবেন নোট বলে দিয়েছিলাম, সেই নোটটা হলো অ্যাডজয়েন্ট এর, হ্যাঁ, অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ভ্যালুটা এ ম্যাট্রিক্স যে আছে তার ডিটারমিনেন্ট ভ্যালু n-1। এবার এনটা কি, এন হচ্ছে এ ম্যাট্রিক্সটার উপর নির্ভর করবে। এ ম্যাট্রিক্সটা যদি 2x2 হয় তাহলে এন এর জায়গায় 2, এ ম্যাট্রিক্সটার জায়গায় যদি 3x3 হয় তাহলে এন এর জায়গায় কিন্তু 3। তো এখানে কিন্তু বলা আছে যে এ ম্যাট্রিক্সটা কিন্তু 3x3, এবং বলে দিয়েছিলাম সূত্রে যে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু নন জিরো। ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো হলে এ ইনভার্সের অস্তিত্ব থাকবে। তাহলে এখানে এন এর ভ্যালু কিন্তু 3 বসাবো, তাহলে ডিটারমিনেন্ট এ তার পাওয়ার হয়ে যাবে 3-1। তার মানে 3-1 মানে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা তার পাওয়ার হয়ে যাবে 2। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত, 5, তাহলে 5 এর স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25। তাহলে অ্যাডজয়েন্ট এ যে ম্যাট্রিক্সটা বের হবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে 25। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, ঠিক আছে। 5 নাম্বারটা কি বলছে দেখো, যে এ এবং বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বলছে বিপরীত, হ্যাঁ, বিপরীত মানে ইনভার্স। তাহলে বলছে এ আর বি ম্যাট্রিক্সটার মধ্যে কোন রিলেশন হোল্ড করবে। তো আমি এটাও কিন্তু তোমাদের নোটে বলে দিয়েছিলাম। তাহলে এখানে প্রদত্ত বলা আছে এ আর বি পরস্পর কিন্তু বিপরীত, এ ও বি, হ্যাঁ, দুটি ম্যাট্রিক্স বলছে পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বি, হ্যাঁ। তাহলে বলছে এদের মধ্যে কোন রিলেশন হবে, এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে, অ্যান্সার কিন্তু ডি, ঠিক আছে, অ্যান্সার কিন্তু ডি। তাহলে 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, মনে করো এ একটি 3x3 ক্রমের সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর বলছে যে অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা বের হবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। তাহলে দেখতেই পাচ্ছ এ কিন্তু 3x3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তা আমরা কি জানি, একদম ফর্মুলাটা আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ যে ম্যাট্রিক্সটা বের হবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা, ডিটারমিনেন্ট এ তার পাওয়ার হচ্ছে n-1। তাহলে এখানে n কত হবে, n কিন্তু এখানে 3 হবে, 3-1, কারণ এটা হলো 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স যার কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। আর অস্তিত্ব থাকতে হলে কিন্তু ডিটারমিনেন্ট এর ভ্যালুটা জিরো হওয়া যাবে না। তার মানে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ তার ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে ডিটারমিনেন্ট এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনে আছে, এটা কিন্তু অপশন নাম্বার বি। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। 7 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যদি এ বি সি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এ হলো একটা ম্যাট্রিক্স, সেটা ম্যাট্রিক্স কিন্তু 3x3, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে এখানে প্রদত্ত যে ম্যাট্রিক্সটা আছে সেই প্রদত্ত ম্যাট্রিক্সটা এখানে লিখে নিই, A00 0 B0 0 0 সি, এটা হলো প্রদত্ত ম্যাট্রিক্স। সেই প্রদত্ত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, কারণ এই ইনভার্সটা বের করতে বলছে। এই ইনভার্স আমরা কি করে নির্ণয় করবো, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এবং বলে রাখি এই ইনভার্সের অস্তিত্ব তখনই থাকবে যদি ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো হয়, ঠিক আছে। তো আমাদের ডিটারমিনেন্ট এ বের করতে হবে। ডিটারমিনেন্ট এ যখন করবে তখন ম্যাট্রিক্সটা তখন কি ডিটারমিনেন্ট হয়ে যায়। ডিটারমিনেন্ট করলে প্রথম এলিমেন্টের সাপেক্ষে জাস্ট আমাদের নিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে এবিসি। তাহলে ডিটারমিনেন্ট এ হয়ে যাবে এবিসি, হ্যাঁ। অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো। তাহলে এই যে
প্রথম এলিমেন্টের সাপেক্ষে যদি নিই তাহলে হয়ে যাবে প্লাস বিসি, পরের এলিমেন্টের সাপেক্ষে দেখবে এটা জিরো, পরের এলিমেন্টের সাপেক্ষে এই যে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে এটা হয়ে যাবে জিরো, তারপর এই এলিমেন্টের সাপেক্ষে নিয়ে দেখবে এটাও জিরো, এই এলিমেন্টের সাপেক্ষে নিয়ে দেখো এই কলামটা আর এই যে রোটা বাদ দিয়ে হয়ে যাবে এখানে এসি, তারপর এটা হয়ে যাবে জিরো, এই এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে জিরো, এই এলিমেন্টের সাপেক্ষে দেখো এই কলাম আর এই রোটা বাদ দিয়ে এটা গুণ করলে জিরো হবে, তারপরটা হয়ে যাবে জিরো, এই এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে এবি। তাহলে এটার কি আবার ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করলে সারিগুলো চলে যাবে কলাম, কলামগুলো চলে যাবে সারিতে, তাহলে প্রথম সারি প্রথম কলামে লিখলে হয়ে যাবে বিসি জিরো জিরো, এই যে সারিটা জিরো এসি জিরো, এই যে সারিটা লিখলে হয়ে যাবে জিরো জিরো এবি। তাহলে এটাই ট্রান্সপোজ আর এই ম্যাট্রিক্সটা সমান হয়ে গেল। অতএব এ ইনভার্স নির্ণয় করো, এ ইনভার্স মানে কি 1/ডিটারমিনেন্ট এ ইন্টু হচ্ছে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, তাহলে 1/ডিটারমিনেন্ট এর ভ্যালু কত এবিসি, আর এইখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত বেরোলো বিসি জিরো 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 এসি জিরো 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 এবি। হ্যাঁ, তাহলে এই যে 1/এবিসি দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু গুণ হয়ে যাবে, কারণ এইখানে থাকবে হচ্ছে 1/এ জিরো জিরো জিরো, এখানে এসি এসি কাটবে 1/বি জিরো জিরো জিরো, এখানে হচ্ছে 1/সি। তো এটা আবার ইনভার্স হিসেবে লিখতে পারি, তার মানে 1/এ কে লিখে যায় এ ইনভার্স জিরো জিরো জিরো, এটা বি ইনভার্স জিরো জিরো জিরো, এটা হচ্ছে সি ইনভার্স। তাহলে এটা কোন অপশনে আছে, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ই। 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্সটা কত হবে। তো আগের দিন আমি বলছিলাম এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্সটা এ ট্রান্সপোজের সাথে সমান, এবং হিন্সে বা প্রমাণে কিন্তু বলে দিতেছে না, তাহলে এ ইনভার্সটা এখানে হয়ে যাবে এ ট্রান্সপোজের সাথে সমান, কারণ এখানে এটা কিন্তু লম্ব ম্যাট্রিক্স, তার মানে এ ট্রান্সপোজ হয়ে গেছে কত বলতো আইডেন্টিটি, ঠিক আছে, এ ট্রান্সপোজ হয়ে গেছে আইডেন্টিটি। 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত হবে। তো আমি আগের দিন বলছিলাম এ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স অর্থাৎ এ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হতে হলে তোমাদের বলছিলাম যে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু 1 হতে হবে। হ্যাঁ, ডিটারমিনেন্ট এ মানে এইভাবেও লেখা যায় ডিটারমিনেন্ট এ কিন্তু 1, তাহলে এটা কোন অপশনে আছে, অ্যান্সার হয়ে যাবে বি। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ এ বি সি ডি বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকলে তাহলে প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কত। তো তোমাদের কিন্তু বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্সের অস্তিত্ব থাকবে তখনই যদি ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো হয়। তাহলে এখানে একটু বলে দিই, প্রদত্ত প্রদত্ত এ ম্যাট্রিক্সটা এখানে কত আছে এ বি সি ডি, এর এর বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মানে কি বলতো এ ইনভার্স, তাহলে এই ইনভার্সটা নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। বলছে এই বিপরীত ম্যাট্রিক্সের অর্থাৎ এই যে ব্র্যাকেটে এটা এর অস্তিত্ব থাকবে, বলছে অস্তিত্ব থাকতে হলে অস্তিত্ব থাকবে কোন কন্ডিশনে, বলছে যদি, হ্যাঁ যদি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়। তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বলতে এখানে এ ম্যাট্রিক্সটা প্রদত্ত আছে এ বি সি ডি, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি আমি বিস্তৃতিকরণ করি তাহলে এখানে লেখা যায় এডি মাইনাস বিসি, এই ভ্যালুটা নন জিরো হতে হবে। তাহলে এটা কোন অপশনে আছে, এটা কিন্তু বি নাম্বার অপশনে কিন্তু আছে যে এডি মাইনাস বিসি এই ভ্যালুটা কিন্তু নন জিরো হতে হবে। তো 11 নম্বর কোশ্চেনটা দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার অ্যাডজয়েন্টটা বের করতে বলছে। প্রদত্ত এই ম্যাট্রিক্সটা এখানে কিন্তু দেওয়া আছে কত এম এন পি কিউ। হুম, এম এন পি কিউ, তাহলে অ্যাডজয়েন্ট এ বের করতে বলছে অ্যাডজয়েন্ট এ, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট সহ উৎপাদক এম এলিমেন্টার হয়ে যাবে প্লাস কিউ, তার এন এর হয়ে যাবে মাইনাস পি, পি এর হয়ে যাবে মাইনাস এন, কিউ এর হয়ে যাবে প্লাস এন, তার কি ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে কিউ, নিচে হয়ে যাবে পি, এখানে মাইনাস এন, এখানে হয়ে যাবে প্লাস এন, আচ্ছা এখানে কিন্তু মাইনাস পি হবে, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনে আছে, অ্যান্সার কিন্তু সি। এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি জিরো হয় তাহলে এই ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স বলা হবে, প্রতিসম বি প্রতিসম সিঙ্গুলার নন সিঙ্গুলার। তাহলে কি হয়ে যাবে, কোনো ম্যাট্রিক্সের, হ্যাঁ কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যায় তাকে কি বলবো সিঙ্গুলার। তাহলে 12 কিন্তু সি নাম্বার অপশনটা কিন্তু অ্যান্সার। দেখো 13 নাম্বারটা 12 হয়ে গেল, 13 নাম্বারটা কি বলছে যে এই ম্যাট্রিক্সটা 3 0 0 0 3 0 0 0 3, তাহলে এ টু দি পাওয়ার 4 মানে এ কে 4 বার গুণ করলে সেটা কোন ম্যাট্রিক্সের সাথে সমান হবে সেটা দেখো। তাহলে এখানে 12 নাম্বারটা বলে দিলাম যে ডিটারমিনেন্ট এ কিন্তু জিরো হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স, বলে দিই একটু এ ম্যাট্রিক্স সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো মানে সেই ম্যাট্রিক্সটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। 13 নাম্বারটা, তাহলে এই ম্যাট্রিক্সটা তোমার এখানে প্রদত্ত দেওয়া আছে 3 0 0 0 3 0 0 0 3। আচ্ছা, তোমাকে বলছে এ টু দি পাওয়ার 4 কত, তার মানে এ কে 4 বার গুণ করলে রেজাল্টটা কত আসে। দেখো এই ম্যাট্রিক্সটা আমি কিভাবে লিখতে পারি, দেখো তো 3, এখানে হচ্ছে 1 0 0, 3 আমি কমন নিয়ে বের করে দিলাম, তাহলে এখানে হচ্ছে 3 0 1 0 0 0 1, 3 আমি বাইরে কিন্তু বের করতে পারি, কারণ 3 দিয়ে গুণ করলে দেখো আগেরটা পাবা, আগের ম্যাট্রিক্সটা পাবা এটা। তাহলে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আসলো সেই ম্যাট্রিক্সটা কিন্তু I3, তাহলে এখানে লেখা যায় যে এই ম্যাট্রিক্স যেটা আসলো 3I3 ম্যাট্রিক্সের সাথে সেটা সমান হলো। এবার এ টু দি পাওয়ার 4 মানে এ টু দি পাওয়ার 4 মানে উভয় দিকে কত দিয়ে গুণ করছে, উভয় দিকে 4 দিয়ে গুণ করছে পাওয়ারে। এবার 3 ম্যাট্রিক্স,
সরি 3 হচ্ছে 4, 3-এর পাওয়ার হয়ে যাবে 4, i3 পাওয়ার হয়ে যাবে 4, এটা ভাঙালে এটা হয় 3-এর পাওয়ার, হ্যাঁ 3-এর পাওয়ার 4 মানে 81, i3 ম্যাট্রিক্সটা যদি তুমি 3 বার করো, 4 বার গুণ করো, 5 বার করো, তাহলে সেটা i3 হবে। এবার ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি 2 বার 3 বার 4 বার 5 বার যতবারই গুণ করো সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে। তাহলে 81 i3 পেলাম হচ্ছে a⁴। তাহলে এবার আমাদের কিন্তু অ্যান্সারটা এ দিয়ে আছে। তাহলে এখানে দেখো তো 81 কে লেখা যায় 27 গুণন 3i3, 3i3 লেখা যায় 27 গুণন 3i3, 27-এর সাথে তুমি 3 গুণ করো, তাহলে কিন্তু 81 পাবা। এই যে 3i3 কেন লিখলাম, কারণ 3i3 মানে লেখা যায় হচ্ছে এ, তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 27a, তাহলে a⁴ হয়ে যাবে 27a। 14 নম্বর কোশ্চেনটা দেখো, 13 হয়ে গেল। যদি এ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তবে এ ইনভার্স কত? এ ইনভার্স এ সরি এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হলো, তার মানে এটা কিন্তু লম্ব ম্যাট্রিক্স। আর আমরা জানি লম্ব ম্যাট্রিক্স হলে এ ইনভার্স কার সাথে সমান হয়? এ ট্রান্সপোজের সাথে সমান হবে। তাহলে এখানে 14 নাম্বারটা দেখো, প্রদত্ত কি বলা আছে? প্রদত্ত বলা আছে যে এ ট্রান্সপোজ এ সমান সমান আইডেন্টিটি, হ্যাঁ। আর তোমাকে বের করতে বলছে যে এ ইনভার্স সমান সমান কত। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হলো এ একটি লম্ব ম্যাট্রিক্স, এ একটি লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। তো তোমাদের বলছিলাম এ যদি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে দ্যাট ইমপ্লাইজ এ ইনভার্সটা কার সাথে সমান হবে? এ ট্রান্সপোজের সাথে সমান হবে। তাহলে এ ইনভার্স কি হয়ে গেল? এ ট্রান্সপোজ, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনটা দেখো, 15, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো হয়, তবে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের ডিটারমিনেন্ট বলছে কার সাথে সমান হবে। তাহলে এখানে 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু নন জিরো, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু নন জিরো। তাহলে বলছে যে এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা বের হবে তার যদি আমি ডিটারমিনেন্ট নেই, সেটা সমান সমান বলছে যে এই ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটার যদি ডিটারমিনেন্ট করি তার ইনভার্সের সাথে সমান হবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। 16 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভালো মতো বুঝবে, হ্যাঁ ভিআই কি বলছে দেখো, এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার বলছে, এবং এক্স একটি বাস্তব সংখ্যা, তাহলে বলছে ডিটারমিনেন্ট অফ এক্স এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এক্স, ডিটারমিনেন্ট এ, তাহলে বলছে এক্স এর মান কত, হ্যাঁ এক্স এর মান কত, এক্স কিন্তু একটা বাস্তব সংখ্যা, সেই এক্স এর মানটা তোমার নির্ণয় করতে বলছে। দেখো 16 নাম্বারটা ভিআই, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন একটু কঠিনের মধ্যে দিতে পারে। দেখো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেই ম্যাট্রিক্সটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, তুমি যে কোনো ম্যাট্রিক্স নিতে পারো, আমি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম অর্ডার অফ 3। তাহলে এখানে ধরে নাও এ ম্যাট্রিক্সটা নিলাম অর্ডার 3, কারণ এ ম্যাট্রিক্সটা তোমার 3 × 3 নিতে হবে। তো আমি এ এমন একটা ম্যাট্রিক্স নিলাম, কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি নিলাম 3 × 3। এইখানে যে ম্যাট্রিক্সটাই নিবা সেই ম্যাট্রিক্সটা কিন্তু নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার মানে এই ম্যাট্রিক্সটা যদি আমি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, তার ডিটারমিনেন্ট ভ্যালু কত বলো তো? 1 হয়ে যাবে, যেটা কিন্তু নন জিরো, হ্যাঁ যেটা কিন্তু নন জিরো। তাহলে আমি যে এখানে ম্যাট্রিক্সটা ধরলাম, এই কন্ডিশনটা হোল্ড করলো কি, এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এ এমন একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা কিন্তু নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু 0 হতে হবে। তুমি কিন্তু যে কোনো একটা ম্যাট্রিক্স নিতে পারো যেটা 3 × 3 হতে হবে, এবং তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু নন জিরো হতে হবে। তাহলে আমি এখানে ইচ্ছে করে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম। এবার ধরে নাও এই ম্যাট্রিক্সটার আমি একটা স্কেলার দিয়ে গুণ করলাম, সেই স্কেলার বা ধ্রুবকটা সেটা হলো এক্স, এক্স দিয়ে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে এক্স জিরো, জিরো জিরোর সাথে এক্স গুণ করলে জিরোই হবে, জিরো এক্স জিরো, জিরো জিরো এক্স, এটা হয়ে যাবে। তার যদি আমি ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স এ বের করি, হ্যাঁ, বা তুমি চিহ্ন দিতে পারো এইভাবে, তো আমি এইভাবে দিলাম ডিটারমিনেন্ট অফ এক্স এ। তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাবে এখানে কিন্তু ডিটারমিনেন্ট জিরো জিরো, জিরো এক্স জিরো, জিরো জিরো এক্স, এটা হয়ে যাবে। দেখো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যে কোনো সারি বা কোনো স্তম্ভ থেকে যদি কোনো এলিমেন্ট কমন নেওয়া যায়, তাহলে সেই এলিমেন্টটা বের করা যায়। তার মানে এখানে দেখো, এই যে প্রথম সারি থেকে এখানে আমি একটা এক্স ভাবতে পারি, 0 × x, এখানে 0 × x, প্রথম সারি থেকে এক্স বের হবে, দ্বিতীয় সারি থেকে এক্স বের হবে, তৃতীয় সারি থেকে এক্স বের হবে, তাহলে ডিটারমিনেন্টটা থাকবে কত? 1 0 0 0 1 0 0 0 1, এটাই থাকবে, হ্যাঁ এটাই থাকবে। তাহলে এক্স 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 3 বার গুণ এক্স কিউব। আর এই যে এখানে যে ডিটারমিনেন্টটা পেলাম, সেটা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট না, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে এখানে আমি লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স এ পেলাম কত? এক্স কিউব অফ ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে বা প্রদত্ত যে জিনিসটা দেওয়া আছে, সেটা লিখে কি বলা আছে? ডিটারমিনেন্ট অফ এক্স এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স, ডিটারমিনেন্ট অফ এ, এটা প্রদত্ত আছে। তো একটু আগে দেখলাম যে এ যদি একটা 3 × 3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স এ এটা লেখা যায় এক্স কিউব ইন্টু ডিটারমিনেন্ট হবে। তাহলে এই সেটটা আমি লিখতে পারি এক্স কিউব অফ ডিটারমিনেন্ট, এই জায়গাটা এটা তো প্রদত্ত দেওয়া আছে, ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে ডিটারমিনেন্ট, আর এই ডিটারমিনেন্ট এটা হলো ডিটারমিনেন্ট অফ এক্স, আর এটা ডিটারমিনেন্ট অফ এ কে লেখা যায় হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। এইভাবে ভাষায় প্রকাশ না করে আমি সংকেত দ্বারা প্রকাশ করলাম, উভয় দিকে ডিটারমিনেন্ট এর মানটা কেটে যাবে। তাহলে এক্স কিউব সমান সমান হয়ে গেল এক্স, এক্স কিউব সমান সমান হয়ে গেল কিন্তু এক্স। তাহলে প্রদত্ত টার্ম থেকে আমরা কি পেলাম? এক্স এর মধ্যে একটা রিলেশন, এক্স কিউব সমান সমান হয়ে গেল ডিটারমিনেন্ট অফ এক্স, বা এখানে তুমি মড এক্স ভাবতে পারো, হ্যাঁ মড এক্স, কারণ এক্স তো একটা সংখ্যা। তাহলে এক্স সংখ্যাটা ডিটারমিনেন্ট না বলে এখানে কিন্তু মড আকারে ভাববো, ঠিক আছে। আচ্ছা, এক্স কিন্তু একটা বাস্তব সংখ্যা। এবার তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু এক্স এর মান। তাহলে এক্স এর মান, তাহলে বলছে এক্স এর মান 0 অথবা 1, 0 অথবা -1, 1 অথবা -1, 0 অথবা +-1। ধরে নাও আমি বি নাম্বার অপশনটা চেক করব, বি নাম্বার অপশনটা হবে কি হবে না। এখানে কিন্তু অপশন টেস্ট করে করবো, ঠিক আছে, বের করবো না এক্স এর মানটা। বি নাম্বার অপশনটা কি আছে? এক্স এর মানটা বলছে 0 অথবা
জিরো অথবা -1, ভালো করে বুঝবে। ধরো আমি এক্স এর মানটা জিরো আমি ধরে নিলাম, এক্স এর মানটা জিরো, এক্স এর মানটা আমি জিরো ভাবলাম। এইখানে বসাও তো বাম পক্ষ আর ডান পক্ষ সমাধান মানে কি স্যাটিসফাই করতে হবে, বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হতে হবে। এক্স এর মানটা যদি আমি এখানে জিরো বসাই তাহলে এক্স এর পাওয়ার 3, এখানে জিরোর পাওয়ার 3 মানে জিরো, আর এক্স এর এখানে যদি আমি জিরো বসাই তাহলে মড করে দিবে জিরো কি মড জিরো মানে পজিটিভ করে দিবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব আর হচ্ছে মড এক্স এর ভ্যালুটা সমান। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে সমান। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু জিরো হতে পারে, তাই না? এক্স এর ভ্যালু জিরো হতে পারে। এই কন্ডিশনে যদি আমি এক্স এর ভ্যালুটা পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি আমি -1 বসাই, কোথায় এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স, তাহলে দেখো এইখানে বসালে -1 আর এইখানে মডের ভেতর -1 কি করে দিবে +1। মডের কাজ হচ্ছে প্লাস করে দেওয়া, নেগেটিভ জিনিসকে পজিটিভে কনভার্ট করা। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা -1 আসে আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কিন্তু +1 আসে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলো না, কাজে এক্স এর ভ্যালু কিন্তু -1 হতে পারে না। ঠিক আছে, এক্স এর ভ্যালু কিন্তু -1 হতে পারে না। এক্স এর ভ্যালু জিরো হবে কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এবার সি নাম্বার অপশনে কি আছে, সি নাম্বার অপশনে বলছে এক্স এর ভ্যালু 1 অথবা কিন্তু এক্স এর ভ্যালু -1। তাহলে যদি আমি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স, এই যে রিলেশনটা বা এই সমীকরণে যদি বসাই তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান দিয়ে দিবে। দেখো 1 এর কিউব কিন্তু 1 আর এইদিকে মডের ভিতর 1 এর ভ্যালু মানে 1ই দিবে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এক্স এর ভ্যালু -1 বসালে কোথায় এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স এই রিলেশনে যদি বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হবে না, কারণ একদিকে -1 আর একদিকে +1 আসছে। তাহলে সি বি নাম্বার অপশনটাও হবে না, সি নাম্বার অপশনটাও হবে না, এবার ডি নাম্বার অপশনটাও হবে না। কারণ জিরোর জন্য সত্য, 1 এর জন্য সত্য, -1 এর জন্য সত্য না। তাহলে কোন অপশনটা হবে? এ নাম্বার অপশনটা। এক্স এর ভ্যালু জিরো বসালে, হ্যাঁ দেখতেই পাচ্ছি এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে এ নাম্বার অপশনটা কি আছে দেখো, জিরো অথবা কিন্তু 1 আছে। এক্স এর ভ্যালু যদি জিরো বসাই কোথায় এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স, তাহলে দেখতে পাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান, রাইট হ্যান্ড সাইড সমান। এক্স এর ভ্যালু যদি 1 বসাই কোথায় এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হচ্ছে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন। আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 57 নম্বরটা। কি বলছে দেখো, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, হ্যাঁ 5 অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু বলছে 5 হয়, তবে বলছে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত। তো এখানে দেখো এ ম্যাট্রিক্সটা কিন্তু 3x3 বলা আছে, তাহলে এ ম্যাট্রিক্স 3x3 এটা বলা আছে। আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি দুইটা ফর্মুলা এখানে লিখে দিই, যে অ্যাডজয়েন্ট এ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট সি গুণ থাকে তাহলে সেটা হয়ে যায় সি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুর সাথে সমান, আর অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হয়ে যায় ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এই দুইটা রিলেশন কিন্তু লাগবে। তাহলে এখানে এখানে কি আছে, ডিটারমিনেন্ট 5 অফ অ্যাডজয়েন্ট এ। তাহলে এখানে দেখতে পাচ্ছ সি আকারে আছে 5, তাহলে সি এর পাওয়ার এন বলতে 3 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার উপর নির্ভর করুন, এই ম্যাট্রিক্সটা এখানে 3x3 3 হলো, তাহলে সি এর পাওয়ার বলতে এখানে 5 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 3। আচ্ছা এটা এইভাবে লিখি। তাহলে এখানে প্রদত্ত কি আছে, প্রদত্ত আছে যে ডিটারমিনেন্ট 5 অফ অ্যাডজয়েন্ট এ এই ভ্যালুটা সমান সমান বলছে 5। তাহলে অ্যাডজয়েন্ট অফ এর সাথে 5 গুণ আছে এবং তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে 5। তাহলে তোমাকে বের করতে বলছে যে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত। তাহলে এইদিকে দেখো সূত্রটা, এই ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা সি টু দি পাওয়ার এন ইনটু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ। তাহলে সি টু দি পাওয়ার এন বলতে এখানে 5 টু দি পাওয়ার 3 হবে, আর ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু এখানে 5, 5 এর পাওয়ার 3, তার মানে 125। আর অ্যাডজয়েন্ট অফ এ লেখা যায় ডিটারমিনেন্ট অফ এর পাওয়ার n মাইনাস 1, তার মানে ডিটারমিনেন্ট অফ এর পাওয়ার 3 মাইনাস 1 হয়ে যাবে ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানে দেখো ডিটারমিনেন্ট অফ এর পাওয়ার 2, তাহলে এখানে 5 এর নিচে 125 চলে যাবে, তার মানে এইটা হয়ে যাবে 25। মানে ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/25। তাহলে এর ভ্যালুটা, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 1/25, তার মানে প্লাস মাইনাস 1/5, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। নেক্সট পার্টে কিন্তু এই যে চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি করে দেবো যেগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে।